আরে আরে, কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, দেখো দেখো, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা টক টক রেসিপি নিয়ে। চলো চলো, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের সাথে কাঁচা আমের একটা রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছ কাঁচা আমটা কেমন লাগছে, তাই না? কার কার জিভে পানি চলে এসছে কমেন্টে বলেছো। দেখো দেখো, দুটো আম নিয়ে নিয়েছি। এটা দুটোকে ভালো করে আমি পুড়িয়েও নিচ্ছি। এখানে যত ভালো পোড়ানো হবে ততই খেতে ভালো লাগবে, যেমন টক টক ব্যাপার আসবে। এখানে মাংসটাকে খুব ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছি। তারপরেই তো একটা মিক্সার জার নিয়ে নেবো, ওতে দিয়ে দেবো দুটো মতন পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, মানে মোটা মোটা করে, খুব মিহি করে কুচাইনি, কারণ মিক্সার মেশিনে দেবো তো ব্লেন্ড হয়ে যাবে একদম। তারপরে আদা রসুনের কোয়া নিয়ে নিয়েছি কটা, নিয়ে নেওয়ার পরেই আমি মিক্সিং করে একদম ওইটা মাংসর সাথে ঢেলে দিচ্ছিলাম। তারপরে যে আমি আমটাকে তো আমি ওতে ভালো করে মিক্সিং করে নিচ্ছিলাম। তার পরের অংশটা যেটা থাকে, বীজটা ফেলে দেওয়ার পরে যে শক্ত অংশটা, সেটাও ব্লেন্ডারে দেওয়ার পর ছেড়ে গিয়েছে, মানে আমগুলো আমার বার হয়ে গেছে, এই শক্ত অংশটা আলাদা হয়ে গেছে। আমি সব হাত দিয়ে ভালো করে একদম বেছে বেছে ফেলে দিয়েছি শক্ত অংশটাকে। আর আমের পার্টগুলো আমি নিয়ে নিয়েছি এখানে। এই দেখো, ভালো করে মাংসের সাথে ম্যারিনেট করে নিচ্ছিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আমের ওই গাঁটটাকে। তারপরেই দেখো, একটা সসপ্যানে আমি কটা গরম মশলা আর তিনটে তেজপাতা মতো নিয়েছি, ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর এখানে একটা কড়াই বসে সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম, ঝালঝাল করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটাকে, যে দারুণ লাগছে তাই না, সাদা সাদা। চলো চলো, এটাকে একটু কালারফুল করা যাক। দেখো, এখানে তো আমি এটাকে ভেজে নিচ্ছিলাম, একটু হালকা করে একটু ফ্রাই করে নিলাম। তারপরেই দেবো মশলাতে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য চিনি না দিলে তো টকের একটা মানে ব্যাপারই আসবে না, ঠিক আছে? আর টক টক মিষ্টি মিষ্টি একটা ব্যাপার আসবে রান্নাটায়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো না, অসাধারণ মানে অসাধারণ। কি বলবো, আমার হাজব্যান্ডও চেটে পুটে খেয়েছে একদম, আর বলছিল যদি এর সাথে লাচ্ছা পরোটা হয় না, দারুণ লাগবে। যারা রাত্রে রুটি খাও তারা এইভাবে একবার মাংস একদম করে দেখো, দারুণ লাগবে, অসাধারণ অসাধারণ। ঠিক আছে, রেসিপিটার নাম তো তোমরা টাইটেলে দেখেই নিয়েছো, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি। এইটা হচ্ছে আম মুরগা, ঠিক আছে রেসিপিটার নাম। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে না, খেতে সত্যি সত্যি বলছি অসাধারণ হয়েছে, অসাধারণ। আর যে পানিটা আমি ফুটিয়ে রেখেছিলাম, গরম মশলাগুলো তো সব ফেলে দিয়েছিলাম, তেজপাতাটাও ফেলে দিয়েছিলাম তুলে। আর এইখানে দেখো, আমি একটু একটু করে ওই পানিটা দিয়েই কষাচ্ছিলাম, যেহেতু মশলাটা না নিচে লেগে যায়, সেই জন্য তোমরা ওই পানিটাই ব্যবহার করবে। যতটা তোমাদের মনে রান্নায় পানিটা লাগবে ততটাই পানি